আলাইকুম বন্ধুরা, ফান মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বর্ষার মৌসুমে দারুণ একটা রেসিপি শেয়ার করেছি। বাসমতি চাল চিকেন দিয়ে খিচুড়ি রান্না করে দেখিয়েছি। এই খিচুড়ি রান্নাটা অসাধারণ খেতে লাগে। আপনারা তো অনেক রকমের চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখেছেন। বাসমতি চাল দিয়ে একবার এভাবে বানান, খেয়ে আমায় কমেন্ট করে জানান কীরকম হয়েছে। আমি এই রান্নাতে কী কী নিচে কীরকমভাবে করেছি পুরো ভিডিওটা দেখুন। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই বাসমতি চালটা ভাঙা ভাঙা চাল নিয়েছি খিচুড়ি করার জন্য। বাসমতি চাল দিয়ে খিচুড়ি করলে খুব সুন্দর একটা সেন্ট বলে, আর খুব টেস্টি হয়, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নার জন্য কি কি নিচ্ছি পুরো ভিডিওটাই দেখুন। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে এক বাটি মুগের ডাল দিয়ে দেবো। মুগের ডালটা শুকনো ফ্লেমে কিছুক্ষণ আমি ভেজে নেবো। গ্যাস ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেবো। শুকনো খোলায় কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছি। এটা এবার নাবিয়ে নেবো। 500 গ্রাম যে চালটা নিয়েছিল বাসমতি, ওতে মুগের ডালটা দিয়ে দেবো। এক বাটি তুয়োর ডাল দেবো। এখানে এটা তুয়োর ডাল বলে, আপনারা কমেন্ট করে জানাবেন এই ডালটার নাম কি। এক বাটি মসুর ডাল দিয়ে দেবো। 3 রকম ডাল দিয়ে আজকে খিচুড়িটা করবো। ভালো করে পানি দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো। একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে গ্যাসের উপরে চাপিয়ে রেখেছিলাম। ডাল চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো। এই খিচুড়ি রান্নাটা পুরো আমি অনুষ্ঠান বাড়ির মতনই করে দেখাবো। ঢাকনাটা লাগিয়ে দেবো, ততক্ষণ ভাতটা হোক। এই খিচুড়ির জন্য কি কি সবজি নিচ্ছি দেখুন। একটা রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, তেল ঢেলে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এক বাটি পটল দিয়ে দেবো। হাফ চামচ এর মধ্যে নুন দিয়ে দেবো। এই খিচুড়ি রান্নাতে সব সবজিগুলোই আমি যত রকমের দেবো ভালো করে ভেজে নেবো। পটলটা ভালো করে ভেজে নিয়েছি দেখুন। আর বেশি আমি কড়া করে ভাজবো না, নাহলে পটলটা তেলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। খিচুড়ির মধ্যে দিলে পটলটা ঘেঁটে যাবে। এই তেলের মধ্যে এক বাটি আমি বিনস দিয়ে দেবো। হাফ চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আবার ভেজে নেবো। খুব ভালো করে বিনসটা ভেজে নিয়েছি। এটাও আধ ভাজা করে নেবো, বেশি আমি ভাজবো না। এরকম করেই ভেজে আমি নামিয়ে নেবো। এই তেলের মধ্যে এক বাটি আলু দিয়ে দেবো। এক বাটি কুমড়ো দিয়ে দেবো। এক বাটি গাজর দিয়ে দেবো। হাফ চামচ নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। আলু কুমড়ো একসাথে ভেজে নিচ্ছি, এর টাইমিংটা সমানই হয় ভাজা। আলু কুমড়ো গাজর খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন। আর বেশি আমি ভাজবো না, এইটাও তেল ঝরিয়ে ভালো করে নাবিয়ে নেবো। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেবো কতদূর ভাতটা হয়েছে। দেখুন চালটা আর সিদ্ধ হয়ে গেছে। বাসমতি চাল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। চালটাও সিদ্ধ হয়ে যাবে ভালো করে, সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। এক বাটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন। ততক্ষণ ধিমে আছে খিচুড়িটা হোক। এই খিচুড়ির জন্য চিকেনটা আমি রান্না করে নেবো। কীভাবে রান্না করছি পুরো ভিডিওটাই দেখুন। সবজি ভাজা তেলের মধ্যেই রান্নাটা করে নেবো। কিছুটা জিরে ফোড়নও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা এই খিচুড়ির মধ্যে দেবো না। কিছুটা তেজপাতা দিয়ে দেবো। হালকা করে ফোড়নটা ভেজে নেবো। ফোড়নটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। বড় বাটি এক বাটি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে আমি কোনো মশলাই দিইনি। চিকেন রান্নাতে খিচুড়ির পরিমাণ মতন করেই আমি চিকেন রান্নাতে মশলাটা দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, একদম গোল্ডেন ব্রাউন করে ভাজনি, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, ওইটা দিয়ে দেবো। 2 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের পরিমাণ মতন নিয়ে দেবেন। বড় বাটি এক বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। কিছুক্ষণ কষে নিয়েছি দেখুন কতটা চিকেন থেকে পানি বেরিয়েছে। নুন দিলে চিকেনের যত সব পানি বেরিয়ে যায়। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। এক বাটি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 4 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। এক বাটি জিরে গুঁড়ো দিয়ে দেবো। 4টে টমেটোর ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। আমি খিচুড়ির পরিমাণে সব মশলাগুলো দিয়েছি। ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে যাবে, চিকেনের পানিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে।
চিকেনটা ভালো কষিয়ে পানিটা একদম শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন মশলার সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। চিকেনের পানি দিয়েই ভালো করে চিকেনটা আমার কষানো হয়ে গেছে আর মশলার গন্ধ বেরোচ্ছে না। এবার আমি চিকেনটা নামিয়ে নেবো। ভাতের ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখুন ভালো করে নেড়ে দেখাচ্ছি, ভাতটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো আধ কাঁচা ছিল ওইটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যে চিকেনটা রান্না করে রেখেছিলাম এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িটা ভালো করে ফুটে পানিটা কম হয়ে যাবে। ভালো করে খিচুড়িটা চিকেনের সাথে মিক্স করে নেবো। মশলাটা ভালো করে যাতে খিচুড়ির মধ্যে চারিদিকে ভালো করে মিক্স হয়ে যায়, ভালো করে মিক্স করে নেবো। খিচুড়িটা ভালো করে নেড়ে সব মশলা একসাথে মিক্স হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। খিচুড়িটা ভালো করে ফুটিয়ে নেবো। খিচুড়িটা ভাতটা ফুটে গেছে। দেখুন খুব ভালোভাবে ভাতটা সিদ্ধ হয়ে গেছে। বেশি আমি সিদ্ধ করব না, নাহলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। আমি এরকমই নামিয়ে নেবো। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, বেশি আমি ঘন করব না। 3 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। নামাবার সময়তেই ধনেপাতা গরম মশলা গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। ওপর দিক দিয়ে ধনেপাতা কুচনো দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দেবো। দুটো ছোট ছোট বাটার টুকরো দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে 10 মিনিট পরে পরিবেশন করে নেব। চিকেন বাসমতি চাল দিয়ে খিচুড়িটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও অতটা টেস্টি। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।